যে কোনো সফল ব্যক্তি বা দল তার লক্ষ্যে পৌঁছতে পারে তখনই যখন তারা একটি সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারে। যার কোনো পরিকল্পনা নেই, তার ইচ্ছে বল, লোকবল বা অর্থবল থাকলেও সে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। তাই কোনো কাজ করার আগে একটি সম্পূর্ণ কাজের পরিকল্পনা করে নিতে হবে। ত্রিপুরা জাইকা প্রজেক্ট বনের মাঝে বা আশেপাশের লোকজনদের নিয়ে বন রক্ষা ও পাশাপাশি ওদের আর্থিক সামাজিক উন্নতির লক্ষ্যে যৌথ বন পরিচালনা কমিটি, যা সংক্ষেপে জেএফএমসি নামে পরিচিতি লাভ করেছে, তা গঠনে সহায়তা দিয়েছে। এই কমিটির সদস্যরা কিভাবে কাজ করবেন তার জন্য একটি বিস্তারিত পরিকল্পনা নেওয়া হয়, যা এক কথায় মাইক্রোপ্ল্যান নামে পরিচিত। সমস্ত জেএফএমসি সদস্যরা এই পরিকল্পনা তৈরির কাজে অংশগ্রহণ করেন। মাইক্রোপ্ল্যান প্রস্তুতির আগে পিআরএ বা পার্টিসিপেটরি অ্যাসেসমেন্ট মাধ্যমে গ্রামের সকল বিষয় অর্থাৎ লোকসংখ্যা, পেশা, সম্পদ ইত্যাদি সব তথ্য তুলে ধরতে হবে। আমরা আজকে মাইক্রোপ্ল্যান করার আগে সবাইকে আমি বলছি যে গ্রামের মধ্যে মাইক্রোপ্ল্যান কীভাবে করে। মাইক্রোপ্ল্যান হলো একটা ডকুমেন্টস, যেখানে আমরা গ্রামের বিভিন্ন সময়ের যে বিভিন্ন অসুবিধাগুলি এগুলিকে কিভাবে অন্যখানে প্রকাশ করব। এখানের মধ্যে আমাদের গ্রামের এখন অবস্থাটা কীরকম আছে, যে গ্রামের পরবর্তী সময়ে আমরা গ্রামের মধ্যে কি করতে চাই, এগুলি সব কিছু তুলে ধরব। যে এখন যেরকম আমাদের গ্রামের মধ্যে একটা কুয়া আছে, আমাদের গ্রামে আর কুয়া নেই। এগুলি আমরা অনেক সময় ব্লকে বা অন্য ডিপার্টমেন্টে গিয়ে বলি, কিন্তু এগুলি মুখে বললে অনেক সময় হয় না। এই কারণে আমরা মাইক্রোপ্ল্যানের মাধ্যমে এগুলি সবগুলি তুলে ধরবো। যে এখন আমাদের গ্রামের মধ্যে কত জনসংখ্যা আছে, কতজন গ্রামের মধ্যে কি কাজ করছে, কতজন দৈনিক শ্রমিক, এই সবগুলি আলোচনার মাধ্যমে আমরা একটা বই লিপিবদ্ধ করব, যেটাকে আমরা মাইক্রোপ্ল্যান বলি। তে আমরা আজকে মাইক্রোপ্ল্যান শুরু করার আগে একটা কি করতে হয়, যেটা হলো পিআরএ মানে পার্টিসিপেটরি অ্যাসেসমেন্ট। তো এখানে আমরা কি করব, গ্রামের যে আর্থিক সামাজিক অবস্থাটা এটা একটু তুলে ধরবো। গ্রামের মধ্যে কতজন আছে এগুলি সবগুলি আপনারা করবেন, যেটা আমরা আপনাদেরকে একটু সাহায্য করব। আপনার গ্রামের মধ্যে কতটুকু জঙ্গল আছে, কি জাতের গাছ আছে, এখানের গাছগুলির চাহিদা কীরকম, বা গাছগুলি বড় মানে কীরকমভাবে ফলদায়ক, বা কৃষি জমি থাকলে কতটুকু আছে, আরও কৃষি জমি যেখানে কৃষিকাজ হইতেছে না এখানে আমরা কি করব, এগুলি নিয়ে সবাই মিলে আমরা কি করব, একটা বই তৈরি করব। এগুলি আমরা বিভিন্ন দপ্তরে দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা তো গ্রামের মধ্যে আছি, আমাদের গ্রামের যে বিভিন্ন সমস্যাটা এটা যেমন অন্যরা জানতে পারে। আমাদের গ্রামে এখন এই আছে, আমরা পরবর্তী সময়ে এই করতে চাই। এই সবগুলি এই মাইক্রোপ্ল্যানে আনার পরে এগুলি গ্রামের মধ্যে আবার আমরা প্রকাশ করব যে আমরা গ্রামের মধ্যে কি এনেছি। এটা সবাই মিলে কমিটির যারা জেএফএমসি কমিটির মধ্যে আছে সবাই দেখবে। তো আজকে আমরা এখানে মাইক্রোপ্ল্যানের একটা অধ্যায় ধরতে গেলে এটা আমরা করব যে গ্রামের মানচিত্র, তারপরে গ্রামের মধ্যে কি অফিস আছে, গ্রামের মধ্যে কতজন লোক কৃষিকাজ করে, কতজন করে, এগুলি সবগুলি আমরা সবাই মিলে করব। তারপরে থাকবে আমাদের এই গ্রামের মধ্যে এনটিএফপি মানে নন টিম্বার ফরেস্ট মানে বনজ সম্পদ, যেরকম কাঠ ছাড়া, যেমন গন্ধকি, বাঁশকরুল, মুয়া, এগুলি কী রকম পাওয়া যায়, কতটুকু পাওয়া যায়, কি জাতের পাওয়া যায়, কোন সময় পাওয়া যায়, এগুলি আমরা আজকে করব, কারণ ওইটি মাইক্রোপ্ল্যানে আসবে। এই মাইক্রোপ্ল্যান তৈরির কয়েকটি পর্যায় রয়েছে। প্রথমেই গ্রামের বেস ম্যাপ তৈরি করে নিতে হবে, এতে গ্রামের পুরো মানচিত্র আঁকা হবে। ভিলেজ টার্গেট ম্যাপ হলো যেখানে ওই গ্রামবাসীরা ভবিষ্যতে কি কাজ করবেন তার একটি রূপরেখা ফুটে উঠবে। আচ্ছা, আমরা মাইক্রোপ্ল্যান ব্যাপারে তো বুঝছি, তো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের আগে ম্যাপ করতে হইব গ্রামের। তো ম্যাপ করতে গেলে আমাদের 3-4 রকমের ম্যাপ আছে। প্রথম হচ্ছে গিয়া যে ভিলেজ বেস ম্যাপ করুম আমরা, যেটার মধ্যে গ্রামের সম্পূর্ণ মানচিত্রটা, গ্রামে কি আছে বা কি গ্রামের রাস্তা কোন দিকে, গ্রামের নদী বা টিলা বা জঙ্গল, সেই সব নিয়ে সেটা সবগুলা মিল্লা যে ম্যাপটা করুম আমরা, এটা হচ্ছে ভিলেজ বেস ম্যাপ। বুঝতেছো তো তোমরা? তো এটার মধ্যে আমরা ভিলেজ বেস ম্যাপের পরে আরেকটা ম্যাপ লাগে, যেটা আমাদের টার্গেট প্ল্যান ম্যাপ, যেটা মানে আমাদের গ্রামে কোনো জায়গা খালি আছে, এই জায়গায় আমরা একটা কিছু করতে পারুম, মানে এই জায়গাটায় যদি আমাদের হয় বাঁধ হয়, তাহলে বাঁধ দিলে ভালো, যেন জলসেচের ব্যবস্থা করেন যাবো পাশের মতো
পয়েন্ট বুঝা যেসব জায়গায় যে যে দরকার ওইটা বুঝা সেটা আমরা এটা কইব কি টার্গেট ম্যাপটার মধ্যে কিন্তু আমাদের গ্রামে এখনো কিছু নাই, মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা এই জায়গাটা এমন দরকার, এমন হইলে ভালো। গ্রামের মেইন মানচিত্র যেটা আমাদের আয়ে যে প্রথমে রাস্তা কোন দিকে, নদী কোন দিকে, এইসব এটি কিন্তু সব ঠিক রাখতে হইব। বেস ম্যাপের মধ্যে আগে গ্রামের সম্পূর্ণ মানচিত্রটা লাগবো। স্পেশালি আমরা যেটা করে থাকি প্রথম বেস ম্যাপ করে নিলে এটার মধ্যে যে রাস্তা আছে তার সবকিছু ঠিক রাখতে হইব পরের ম্যাপগুলাতে। এটার মধ্যে যদি রাস্তার দিকে যায় তোমরা যদি অন্য দিকে রাস্তা দেখাও তাহলে হইতো না। কিন্তু প্রথমে আমরা বেস ম্যাপে আয় পড়ি, আগে বেস ম্যাপটা করলে তারপর আমরা ওই ম্যাপগুলাতে তারপর জায়গা বুঝছে সেটা আমরা বুঝাই দেবো যে কোন কোন জায়গায় এটা দরকার। এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কোনো কিছু যাতে মিসিং না হয়। আপনারা যদি মনে করেন ওই স্ট্রিমটা বাদ গেছে তাহলে হইতো না কিন্তু, বা ওই নদীটা বাদ যেতেছে গা এদিকে মার্ক করা হয়েছে না, এটা হইতো না। সবাই কইবা, সবাই পার্টিসিপেশন দরকার। হ্যাঁ, একজন টানে করতেছে টানে, কারণ গ্রামটা দেখো তোমরা নিজেরা এবং তোমরা ভালোভাবে এটার মধ্যে সবকিছু দিতে হইব, ঠিক আছে? প্রথম এটা কিতা আঁকতেছো তুমি, এটা কি হইছে? খোয়াই নদী। এটা খোয়াই নদী। তো খোয়াই নদীটার থেকে সবাই ঠিক আছে নি? দেখো খোয়াই নদীর পাশ দিয়ে এটা কিতা গেছে? এটা আসামাগতলা রোড। এই রোড সবাই মিলতাছে নি? এদিকে একটু সবাই খেয়াল রাখবা। হ্যাঁ, আর যদি তোমরা মনে করো যে না রোডটা একটু এদিকে যাওয়ার দরকার তাহলে তোমরা কইবা হয় এদিকে যাইবো, ঠিক আছে? তো এইভাবে করে ম্যাপটা স্টার্ট করো আগে। ভিলেজ সোশ্যাল মানচিত্র হলো যেখানে ওই গ্রামের প্রতিটি বাড়ি, পাড়া ও মালিকের নাম লিপিবদ্ধ হবে। আরেকটা ম্যাপ আছে কি জানো নি? ভিলেজ সোশ্যাল ম্যাপ। ভিলেজ সোশ্যাল ম্যাপের মধ্যে রাস্তা ঠিক রাখবো, আমরা শুধু জাস্ট ঘরটি আইবো, মানে হাউস হোল্ড, মানে ধরো না একটা পাড়া আছে এদিকে, এই পাড়াটার মধ্যে কতজন আছে, যদি থাকে কেন 10টা ফ্যামিলি, 10টা ঘর আছে, তো 10টা ঘরের মধ্যে আমরা সবটি মার্ক করে দেবো। এই নাম্বারটি দেবো কি লিগা, মানে ঘরটারে আইডেন্টিফাই করার লিগা। এই ভিলেজ সোশ্যাল ম্যাপ দেখে আমরা কিন্তু একদম সঙ্গে সঙ্গে বুঝতে পারবো তার বাড়িটা কোন দিকে গেছে, কোন দিকে গিয়ে কত নাম্বার বাড়িটা, এটা আমরা বাই করে নিতে পারবো। তো আমরা আগে জানতে হইব কিতা, আমরা আগে পাড়া কতলা আছে, আমরা যে প্রজেক্ট এরিয়াটা যেটা নিছি এটার মধ্যে পাড়া ডিগিটা কিতা 4টা পাড়া আছে। আমরা যে বেস ম্যাপে যেমন দিছিলাম এদিকে জঙ্গল দেখাইছি, এদিকে পেডি ল্যান্ড দেখাইছি, এডি দেখাইতাম না ওখানে, কিন্তু পাড়া কোন দিকে আছে পাড়া ডিন দেখাইতে হইব। এটা ব্রিজটা, আচ্ছা ঠিক আছে, এই তো মার্কেশন সুন্দর হইতাছে। কিন্তু তাহলে কি হইব ম্যাপ দেখলে কিন্তু আমরা বুঝতে পারুম কোনখানে পাড়াটা, এই পাড়ার মধ্যে কার বাড়িটা। 25টা যে ঘর এইভাবে ঘরের সিম্বল দিয়ে দেবো, 25টা সিম্বল দিয়ে দেবো, বুঝুনি? প্রথম ঘরটা কত নাম্বার হইব? 1 নাম্বার। তাহলে আমরা মাইক্রো প্ল্যানে কিন্তু থাকবো যে এই মুখ নাম, এই ঘরের যে ব্যক্তির নাম তার নাম হইব, তার নাম দিলাম তো দিয়া সেটা তার ঘরের নাম্বার কত, হাউস হোল্ড রেফারেন্স নাম্বার মাইক্রো প্ল্যানে থাকবো। তাহলে ওই তার নাম্বার 1, তাহলে 1 নাম্বারে কে থাকে আমরা মাইক্রো প্ল্যান থেকে খুঁজতে পারবো। তো এইভাবে করে সেরই আমরা পাড়া ওয়াইজ হাউস হোল্ড রেফারেন্স নাম্বার দিয়া যাবো, ঘরটিও দেখা দিয়া যাবো, ঠিক আছে? এরপর যে মানচিত্র তৈরি হবে তা হলো রিসোর্স ম্যাপ। এতে গ্রামের কি কি সম্পদ রয়েছে তা লিপিবদ্ধ হবে। রিসোর্স ম্যাপে আমরা বুঝতে পারবো আমরা গ্রামে কি কি আছে, আবার অন্য ধরনের রিংওয়েল, টিউবওয়েল এইসব, আর ক্ষেত, ব্রিজ এইসব যা আছে গ্রামে এইটাই। জঙ্গল হইতে পারে, বড় বড় ক্ষেত হইতে পারে, ব্রিজ হইতে পারে, আর নদী হইতে পারে। এই রিসোর্স ম্যাপে মানে সম্পদ কি কি আছে এই গ্রামে, এই ভেন ডায়াগ্রাম মাধ্যমে আমরা বুঝতে পারবো আমরা গ্রামে কি কি আছে। হ্যাঁ, এসবি স্কুল, আচ্ছা, পঞ্চায়েত, আইসিডিএস সেন্টার, আইসিডিএস পঞ্চায়েত, আর কি আছে জেএমসি, রেশন শপ আসেনি, রেশন দোকান। আচ্ছা, তাহলে বাইরে যাইব আর কি। এবার তৈরি করতে হবে সিজনাল ক্যালেন্ডার। এখানে সারা বছর কখন কি কি বনজ সম্পদ ও ফসল পাওয়া যায় তা বিস্তারিতভাবে লিপিবদ্ধ থাকবে। আমরা এখানে করতেছি সিজনাল ক্যালেন্ডার, মানে 12 মান্থে কি কি জঙ্গলে, এই গ্রামে জঙ্গলে কি কি পাওয়া যায়, কি কি পাওয়া যায় গো মুয়া গ্রামের জন্য পুলিশ স্টেশন, আবার জাস্ট দিস ওয়ান হ্যাঁ yesterday তারপরে I couldn't come. Yes, he's there. Your Bobby won't be able to come. এরপর লেখা হবে হিস্টোরিক্যাল টাইমলাইন। এতে গ্রামটি কবে স্থাপিত হয়েছে,
ও এরপর ওই গ্রামে কি কি পরিবর্তন এসেছে সেই ইতিহাস লিপিবদ্ধ হবে। প্রতি 10 বছর অন্তর অন্তর এই পরিবর্তিত ইতিহাস লিপিবদ্ধ হবে। হিস্টোরিক্যাল টাইমলাইন মানে গ্রামের কবে থেকে গ্রামটা স্থাপিত হচ্ছে আর এখন পর্যন্ত গ্রামে কি কি হয়েছে, মানে হিস্টোরিক্যাল টাইমলাইনের মধ্যে লেখা হবে 10 বছর ডিফারেন্স করে। প্রথমে লেখা কবে থেকে শুরু হয়েছে। সবশেষে যে মানচিত্রটি করা হবে তা হলো ট্রিটমেন্ট ম্যাপ। এতে ওই গ্রামে কোথায় কি কি করা হবে তা লিপিবদ্ধ থাকবে। এখন আমরা এই ম্যাপটা করতেছি ট্রিটমেন্ট ম্যাপ। মানে আমরা তো আগে আরো অনেকগুলি ম্যাপ করছি, সোশ্যাল ম্যাপ করছি, বেসলাইন ম্যাপ করছি, এরপরে হিস্টোরিক্যাল টাইমলাইন লিখছি। এরপরে এই ম্যাপটা হলো আমরা যে পরবর্তী মাইক্রো প্ল্যান, এটা এই কারণে করা হবে, এটা মাইক্রো প্ল্যানে আমরা আগামী 5 বছর আমার গ্রামের আশেপাশে যে আমাদের যে প্রজেক্ট এরিয়া যাই ফেন্সি থেকে আমরা যে বাগান করব, কোন বছর কোন জায়গাটা কী করব, এটা আমরা আগে প্ল্যানিং করে নেব ম্যাপের মাধ্যমে। এখানে আমরা যে মূলিবাস আছে আগে এই জায়গাটারে আরও আমরা একটু পরিষ্কার করে এই জায়গাটার মধ্যে যে মূলিবাসগুলি বাড়তে পারে এই কাজটা করুন। কি ব্যাম্বু মানে বাঁশ মানে মুলি বাঁশ ওই জায়গাটাতে আমরা করুন, যেটা অ্যাকচুয়ালি আগেরও আছে। এই গাছটা একটু পরিষ্কার করে দেবো, যেখানে আরেকবার যে খালি জায়গাটা আছে এখানে মুলির চারা লাগানো দিব। টোটালি প্রজেক্ট এরিয়া, এখানে আমরা কোন জায়গাটার মধ্যে আপনারা জলের ব্যবস্থা করলে ভালো হইব। দীর্ঘদিন যাবৎ সার্ভে করার পর, যেমন বেসলাইন সার্ভে অথবা এবং ম্যাপিং সব কিছু করে আমরা গ্রামবাসীরা যে বইয়েরতে আমরা সাজিয়েছি আমাদের গ্রামের অবস্থাটা, সেটাই হচ্ছে এখানে এই যে মাইক্রো প্ল্যান। এটা আমরা তৈরি করেছি সিস্টেম করে। প্রথমে হাউস হোল্ড রেফারেন্স নাম্বার, তারপর একজন গ্রামবাসীর কীরকম অবস্থা, প্রাথমিক অবস্থায় সে কী করে এগ্রিকালচার, সেকেন্ডারি তার ডিএল, এরকমভাবে সাজিয়েছি। আমরা গ্রামের বিভিন্ন ম্যাপ করেছি। গ্রাম সংক্রান্ত সমস্ত সমীক্ষার ফলাফল ও বিভিন্ন মানচিত্র নিয়ে সবার সহমতে মাইক্রো প্ল্যানিং বইটি প্রকাশিত হয়। এই বইটি যেমন একটি জেএফএমসি পরিচালনা করতে অত্যন্ত জরুরি, তেমনি বিভিন্ন দপ্তর ওই গ্রাম সম্পর্কে সঠিক ধারণা নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে পারে।